মাত্র 7.5 লক্ষ টাকায় একটা জমির শেয়ার নেবেন, যেখানে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন 1600 স্কোয়ার ফিটের উপরে। আমার হাতের ডান পাশে যে প্লটটা আপনারা দেখতে পাচ্ছেন 12.5 কাঠার উপরে একটা জায়গা, এখানে বিল্ডিং নির্মাণ হবে। খুবই চমৎকার একটা পজিশন। আমরা যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা মূলত 30 ফিটের একটা রাস্তা, ওকে। এবং এই হাউজিংটা কোথায়? হাউজিং সিলিকন সিটি, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটবর্তী, এবং মোহাম্মদপুর ঢাকা উদ্যান, এটা এপাশ থেকে কিন্তু দেখা যায়। ঢাকা উদ্যান, গার্ডেন সিটি এবং একতা হাউজিং একদম পুরোটাই কিন্তু পাশাপাশি। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকে। যারা প্রবাসে আছেন, যারা নিরাপদ ইনভেস্টমেন্ট চান, নিরাপদ একটা জায়গায় বিনিয়োগ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। আমি বলবো অবশ্যই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। রাইজিং এবং ডেভেলপিং এরিয়া যদি আমি বলি, সিলিকন সিটি তার মধ্যে অন্যতম একটা পজিশনে আছে। অনেকেই চান যে ভাই জমিতে ইনভেস্ট করব, শেয়ার প্রজেক্ট নিব, একটা অ্যাপার্টমেন্টে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। এখানে আপনি এখন খরচ করবেন অল্প, কিন্তু এটার কিন্তু ডেভেলপ হয়ে যাওয়ার পরে অনেক বেনিফিট আপনি পাবেন। ওকে, আমাদের সঙ্গে গিয়াস ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই অনেক কাছের এক বড় ভাই, ওনার অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগে কাজ করেছি। আপনার ঢাকা উদ্যান, একতা হাউজিং, তাই তো বেশ কিছু প্রজেক্ট, এবং সিলিকন সিটিতেও কিন্তু অনেকগুলো আপনার প্লট আছে, যেখানে উনি শেয়ার বিক্রি করছেন এবং আপনাদের বিশ্বস্ততা উনি অর্জন করছেন। যে প্রজেক্টগুলো উনি করেছেন ম্যাক্সিমামই হ্যান্ড ওভার হয়ে গেছে, কিছু কিছু ডেভেলপ চলতেছে, কনস্ট্রাকশন চলতেছে, নতুন কিছু প্রজেক্ট আছে যেখানে খুব স্বল্প সংখ্যক শেয়ার বিক্রি হবে। মূলত আমরা হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আপনার মাত্র 2টা শেয়ার বাকি আছে। যে 2টা শেয়ার বিক্রি করা যাবে। আচ্ছা, 2টা শেয়ার বিক্রি করা যাবে, এবং 2টা শেয়ার যারা দ্রুত নিতে চান, আমি বলবো এটাই সুবর্ণ সুযোগ। কারণ এখন যদি আপনি কেনেন 7.5 লক্ষ টাকার জমি শেয়ার মূল্য, পরবর্তীতে এটা তো অনেক বাড়বে। প্লাস হলো জমিটা আমি দেখতে পাচ্ছেন কর্নার, একদম কর্নার। হ্যাঁ, ওই পাশে রাস্তাটা কত ফিট ভাই? হ্যাঁ, ওটা 25 ফিট। 25 ফিট, ক্রস রাস্তা 25, এটা হলো 30। আমাদের দাঁড়াচ্ছি 30 ফিট, এবং পাশে একটা মসজিদ। এটা কেন্দ্রীয় মসজিদের সামনে হলো কেন্দ্রীয় মসজিদ। এই রোডটাই, এই রোডে কিন্তু কেন্দ্রীয় মসজিদ। 3 থেকে 4টা প্লটের পরে আমার মসজিদ। আচ্ছা, এই পাশেই দেন একটা স্টেডিয়াম। পাশে স্টেডিয়াম, এই হাউজিং এর মধ্যে স্টেডিয়াম হচ্ছে। হ্যাঁ, ওইটাই, ওখান থেকে ব্রিজটা হবে। বাহ বাহ বাহ, ওখান থেকে ব্রিজ হবে, ওখানে 700% ভরাট করে আপাতত কাজ চলমান। ওই দেখেন কাজ করতেছে। ওকে, সবই আমরা দেখাবো আজকের ভিডিওতে। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আর আমার এই প্রজেক্টে জমি 21%, যার কাঠায় আসে 12.72। আচ্ছা আচ্ছা, আমরা 13 কাঠার মতন এই জমিটার উপর আমরা 4 ইউনিটের বাড়ি করব। 4 ইউনিটের বাড়ি করব। 36টা শেয়ার আমরা রাখছি। ওকে, আমরা ভবিষ্যতে বেশি হবে। আমাদের এখানে 12 তলায় নরমালি করতে পারবো। যেমন 30 ফিটের 2টা রাস্তা পাচ্ছি, এবং কর্নার প্লট দক্ষিণ ফেজ। একটা জিনিস, প্লটটা কিন্তু দক্ষিণ ফেজ। দক্ষিণ মানে এই পাশটা দক্ষিণ? হ্যাঁ, দক্ষিণ। এই পাশটা দক্ষিণ, তাহলে প্লটটা দক্ষিণ ফেজ এবং কর্নার, এবং লম্বা কিন্তু। হ্যাঁ, লম্বা, মানে মুখটা অনেক বড়। হ্যাঁ, মুখটা অনেক বড়, সবাই মুখে পাবে। ওকে, 4টা ফ্ল্যাটই মুখে আসবে। 4টা ইউনিট যেহেতু। জি, সামনে পিছনে 52.5 আর মুখে বাদ ভাইটা। আচ্ছা আচ্ছা, ওকে, ডিটেইলে জানাবো আপনাদেরকে। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা স্বল্প আয়ের মানুষ আছেন, অল্প টাকা দিয়ে আপনি ইনভেস্ট করবেন, পরবর্তীতে এটা কিন্তু একটা বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে। আচ্ছা, চলেন আমরা একটু কর্নারে চলে যাই, রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে। দর্শক, যারা আমাদের সাথে আছেন, এটা একটা কর্নার প্লট, যেহেতু 30 ফিট একটা রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাউন্ডারি করা আছে রাস্তা, এবং মূলত জমি হচ্ছে এটা। দেখেন জমির সাইনবোর্ডটা একটু দেখাই দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দেখেন, অলরেডি কিন্তু শেয়ারগুলো যে বিক্রি হয়ে গেছে তাদের নামের লিস্ট আছে এখানে, নাকি? জি জি জি। আচ্ছা, জমির যারা ল্যান্ড ওনার এবং যারা শেয়ার কিনেছেন এখন পর্যন্ত, তাদের নামের লিস্ট কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলেও সরাসরি আসলে দেখতে পারবেন। আমরা একটু কর্নারে চলে যাই। এটা হচ্ছে পূর্ব দক্ষিণ কর্নারে, কি বলেন? জি জি। আচ্ছা, পূর্ব দক্ষিণ কর্নার রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে পূর্ব দিকের। হ্যাঁ, এটা হচ্ছে 20 ফিটের রাস্তা না 25 ফিট। এটা 25 ফিটের রাস্তা, আর এটা হচ্ছে পাশে হচ্ছে স্টেডিয়াম। ওকে, স্টেডিয়াম, এটা কিন্তু এখানে খেলাধুলা এখনো আয়োজন হয়, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন। আমরা একটু স্টেডিয়ামটা দেখাই, যেহেতু আসলে সমান করা, ভরাট করা স্টেডিয়ামটা একটু দেখিয়ে আসি। প্লট মূলত এদিকে প্লটটা দেখা, এইটা হচ্ছে প্লট, এইটা হচ্ছে লম্বাই প্লট, তাই তো? ওকে, আর এর পাশে আরেকটা প্লট আছে, আমরা আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে কিন্তু এখনো খেলাধুলা চলে, মাঝে মধ্যে বিভিন্ন গ্রুপ আসে, বিভিন্ন কোম্পানি এবং অ্যাসোসিয়েশন থেকে অনেকেই আসেন, যারা এই প্লটগুলো, এই স্টেডিয়ামে খেলার আয়োজন করে থাকেন। দেখেন, আমরা একটু স্টেডিয়ামটা দেখাই দেই। বাহ, অনেক সুন্দর। এই যে এইটা হচ্ছে স্টেডিয়াম। দেখেন, স্টেডিয়ামের ঘাসগুলো সমান করা হচ্ছে, কি হয়তোবা খেলার আয়োজন আছে, হয়তোবা আবার চলমান। ওকে, চলমান। দেখেন, ওয়াও, চমৎকার, অসাধারণ। দেখেন, এখানে কিন্তু স্টেডিয়ামের পানি নিষ্কাশনের জায়গা রাখা আছে, ড্রেন করে দেওয়া হয়েছে, এবং মাঠটা কিন্তু অনেক দারুণ, অসাধারণ।
তো এরকম একটা সুন্দর পজিশনে আপনার জমি জি, পাশেই। জি, জি। আচ্ছা, ওকে। আর এটা কি ভাই, এটা অফিস না স্টেডিয়াম? অফিস না, এটা এক ভদ্রলোকের একটা প্লট, 80 কাঠার একটা প্লট। আচ্ছা আচ্ছা, 80 কাঠার একটা প্লট এখানে। জি, এখানে আচ্ছা। রিসোর্ট কিছু করবে এরকম একটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো রিচ তো দর্শক যারা আছেন আমাদের সাথে, আমি বলবো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি, আমরা রাস্তা ধরে একটু সামনে যাই। আর এখানে আসতে কেমন সময় লাগে ভাই? এখান থেকে যদি আমরা মোহাম্মদপুর থেকেই বলি, মোহাম্মদপুর থেকে ঢাকার উদ্যান আসতে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুরতে আসলে তো এপারে আপাতত টলার পার ইয়েতে 5 মিনিটের বেশি লাগে না, আমি দেখলে নেই। কারণ এই একদম নদীর পার থেকে ঢাকা উদ্যান শেষ আর সিলিকন শুরু। আর এটা লোকেশন আমাদের বর্তমান তো আমরা ওখান থেকে টলারে আসি, আমার গাড়ি নিয়ে আসা আমিন বাজার হইয়া ওদিকে বড় রাস্তা ঢুকছে। ওকে। আর এদিকে বিকল্প হলে এখান থেকে এই যে মাঠটা দেখাইলেন, মাঠটার পাশেই ওখানে ব্রিজ হবে, ওখান থেকে ব্রিজের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাতে কিন্তু ব্রিজ থেকেও খুব কাছে জমিটা। ওকে ওকে। কারণ ওখান থেকে ব্রিজ হবে, ব্রিজ অলরেডি পাস করা। আচ্ছা, 23 সালে জুনে আওয়ামী লীগের আমলেই পাস হয়েছে। তো অর্থ তো ব্যাপার স্যাপার আছে, এটা ব্রিজ তো এটা একটু সময় ব্যাপার লাগবে, ওকে। এটা হয়ে যাবে। আর এখানে আমাদের যে ভবিষ্যৎ প্ল্যানটা দেখেন, আমি মোহাম্মদপুর থেকে আইসে এফারতে যদি ওফার পার হয়ে যান টলারও, ওফারে গেলে আমি কিন্তু মোহাম্মদপুরের মধ্যে পড়ে গেলেন। হ্যাঁ, আর মোহাম্মদপুরে গেলে মনে করেন দেখবেন ঢাকা উদ্যান থেকে শুরু করে নাগরিক সুবিধা কমতি নেই কোথাও, একদম সব। কারণ ঢাকা উদ্যান বড় বড় মার্কেট, সরকারি কলেজ, প্রাইভেট কলেজ, বেসরকারি স্কুল কলেজ অভাব নাই। আর এখান থেকে যদি কানেক্টিং যদি একটা ব্রিজ হয়ে যায়, হ্যাঁ ব্রিজ হয়ে গেল, তাহলে আর ওপারে 1.5 কোটি টাকা জমির কাঠা। আমি কিছুদিন আগে ঢাকা উদ্যানে একটা জমি নিছি, হ্যাঁ। 1 কোটি টাকার অনেক উপরে, কেন্দ্রীয় মসজিদের লগে। হ্যাঁ হ্যাঁ, আর জাস্ট নদীটা পার হলো, নদীটা পার হওয়া 5 মিনিটের ব্যাপার। এটা বুঝতে পারছেন লোকেশন কতটা ভালো। আর ওপার থেকে এপার ভবিষ্যৎ আরো ভালো, আরো ভালো। কারণ কি এপারে 700 প্ল্যানিং করে হচ্ছে। হ্যাঁ 700 ফিট পর পর একটা ক্রস, হ্যাঁ এবং 30 ফিটের নিচে কোনো রাস্তা নাই। হ্যাঁ হ্যাঁ, এমনি রোডগুলি 40 ফিট। আমি যদি ভবিষ্যতের দিক তাকান, অনেক হাউজিং 20 ফিটের উপর কোনো রাস্তা নাই, ক্রস হলে ঘুরে গাড়ি এক জায়গায় ঢুকলে আবার বের হওয়া লাগে অনেক দূর ঘুরা। ইয়েস। আর এখানে কিন্তু 2টা প্লট পরপর একটা রাস্তা, এবং সামনে একটু আগেলে একটা পরপর একটা ক্রস রাস্তা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই। এখানে ভবিষ্যৎ প্ল্যান খুবই ভালো আমাদের, চমৎকার। আর প্লটটাও যেহেতু দক্ষিণ পেস কর্নার, ওকে। কর্নার দেখেন, এখানে নদীও কিন্তু খুব কাছে, হুম, নদীও খুব কাছে, নদীর আবহাওয়া পাবেন। ইয়েস। এখানে যদি একটা রিসোর্ট হয়, আমরা একটু দেখাই, হ্যাঁ একটু নদীর কাছে চলে যাই, আমরা পাশে চলে যাই, একটু দেখাই। জি। এবং পাশে রিসোর্ট হবে না? হ্যাঁ রিসোর্ট হবে, এখানে বড় প্রজেক্ট না হয়, রিসোর্টের জন্য নিচে ভদ্রলোক নদীর পাশে নিচে ওকে, বড় কর্মকর্তা সরকারি, যাই হোক উনি হয়তো বা এটা রিসোর্ট করবে শুনতেছি। এখানে স্টেডিয়াম, এখানে কেন্দ্রীয় মসজিদ, পাশে যদি রিসোর্ট হয় তো বুঝেন। এর 2টা শেয়ার আছে বিক্রি। আমি মাত্র যে কোনো ভাই যদি যোগাযোগ করেন খুব সহজে এটা নিতে পারবেন। কারণ এটা কিন্তু আমার হাউজিং এ যে অনেকগুলি প্লট আছে, আমি নিজেও জানেন যে আমি হ্যান্ডওভার দিছি। আমার এক কথা যদি এটা বলি, এটা হলো মাখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন মাখন বললাম, দক্ষিণ পিস, কর্নার, কেন্দ্রীয় মসজিদ, মাঠ, মানে মাঠ বলি আর স্টেডিয়াম বলি, এত কিছু শুধু সেদিন আমার একটা প্লট আর নাই। আমার প্লট ম্যাক্সিমাম উত্তর ফেস, ম্যাক্সিমাম হলো কোনো কর্নার নাই, আর হলো এইরকম লোকেশনও নাই। মানে এত দারুণ না, এত দারুণ আমার যে কটা প্লটের ভিতর নাই, মানে এটাই বেস্ট, এটাই বেস্ট। বেস্টের ভিতরে এখন এটা হয়ে গেছে, যে কোনো কারণে 2টা শেয়ার বিক্রি হবে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে একেবারে নদীর কয়েকটা প্লট পরে আপনার। হ্যাঁ এই যে পিলার, এই যে পিলার, এটা নদীর এরিয়া। হ্যাঁ সরকারের এরিয়া, ওটা নদীর এরিয়া কি এই পিলার পর্যন্ত? হ্যাঁ পিলার পর্যন্ত। আচ্ছা, তাহলে এখানে নদীর আবহাওয়া পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, টোটালি এটা বসবাসের যোগ্য চমৎকার একটা ভবিষ্যৎ, আসলে একটা প্রাকৃতিক পরিবেশ। যে এটা কোনো টাকা দিয়ে আমরা ঢাকার ভিতর পাবেন না, এটা সম্ভব না। সেটাই। দেখেন এই পাশে আমি একটু দেখাই আপনাদের দর্শক, একটু জুম করে দেখাই। দেখেন এইটা হচ্ছে ঢাকা উদ্যান। ঢাকা উদ্যানের ঠিক এখানে আপনার দেখেন ওয়াকওয়ে আছে, কিন্তু ওয়াকওয়ে তো এই পাশেও হবে। হ্যাঁ এই পাশে হবে, এই পাশে কাজ চলবে। ওকে, ও পাশে ওয়াকওয়ে হয়ে গেছে, ওখান দিয়ে যাতায়াত করে মানুষ। এবং পাশে দেখেন বিল্ডিং আর জায়গা নাই বিল্ডিং করার মতো। ওপারে মনে করেন এই জমির শেয়ারটা 30 লাখ টাকা বর্তমানে। আচ্ছা আচ্ছা, এই জমির শেয়ার যদি আমি বিক্রি করি, সেটা ঢাকা উদ্যানের বিক্রি 34 লাখ টাকা। ইয়েস, ঢাকা উদ্যান আমার কাছে আছে। কোনো ভাই যদি মনে করেন যে চলমান কাজের কোনো শেয়ার নিতে চাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করলে একতা হওয়া দিন ঢাকা উদ্যান চন্ডিমে আমার কাছে চলমান প্রজেক্টের শেয়ার আছে। আচ্ছা, চলমান প্রজেক্টের শেয়ার আছে, 4 তলা হয়েছে, 5 তলা হয়েছে। আপনারা কততলা বিল্ডিং করবেন এখানে একটু? এখানে আমি করব, আমাদের শেয়ার হলো 36টা। আচ্ছা, তাতে আমার G+9 কালি হয়ে যায়। যদিও আমি এটা নরমালি 12 তলা করব। আচ্ছা, যে জমি আর যে লোকেশন নরমালি 12 তলা করলে আমার কি হবে, অবশিষ্ট যে শেয়ার বা ফ্ল্যাটগুলি থাকবে এটা যৌথ, সবাই মালিক, আমরা সবাই মালিক। এখন জমির মালিক 36 জন, এখানে ফ্ল্যাট বেশি করলেও অন্য কাউকে মালিক বানানোর সুযোগ নাই, যেহেতু জমিতে সবাই ভাগ করে 36 ভাগের 1 ভাগ পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই জন্য আমাদের জমিটা হবে 36 ভাগের 1 ভাগ, এবং ওই উপরে 8টা বা 12টা ফ্ল্যাট যাই করি আমরা কমন, ওটি সবার যৌথ থাকবে। ওকে, যাতে আমাদের ভবিষ্যতে একটা ইনকামের একটা
একটা রাস্তা হয়। আচ্ছা, কম বেশি আমরা 5,000 টাকা পেলো, তখন করে মানুষ ঘর ভাড়ার পরে 5,000 টাকা কিন্তু অনেক বড় টাকা মনে হয়, কারণ ঘর ভাড়া লাগতেছে না তার। এই জন্য আমরা এটা ইচ্ছা করলে আমরা এই মাপের জমি বর্তমান যেগুলি করি সেগুলি আমরা 48টা শেয়ার করে বিক্রি করি। 48 টাকা এখানে করি না, এটা আগের নেওয়া তো, এই জন্য আমরা কম নিয়েছি, কম করে রাখছি। আর এখন জমির দাম বাড়ার কারণে এখন আমরা করি 48টা, যেটা আমি কিছুদিন আগে দেখছেন আমার একটা ভিডিও 48টা শেয়ার দিছি। আচ্ছা আচ্ছা, এটা কেন 48টা করি, এটা আগের নেওয়া ছিল 36টা, এটা 36টা, তখন তো কমাই করছিলাম, এই ভবিষ্যতে এই চিন্তা ভাবনা করি। ওকে, তার মানে ফ্ল্যাট সাইজটা বড় হচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাট সাইজ বড় হবে, আর উপরে না বড় হবে সবগুলি বড় হলে উপরে তো মনে হচ্ছে আরো 12টা শেয়ার বাড়াইতে পারতাম। আচ্ছা, হ্যাঁ, কত তলা তলা বিল্ডিং এখানে? এখানে বিল্ডিং আমরা 12-13 তলা করতে পারবো, আমাকে নির্দিষ্ট ভাবে ধরা হলো 10 তলা পর্যন্ত। আচ্ছা, 10 তলা, আমরা যেগুলো শেয়ার যদি মনে করি 10 তলা বেশি করবো না, না যদি সবাই মতামত দেয়, সবাই যদি বলবেন না ভাই আমরা এখানে তো আমরা 13-14 তলা প্ল্যান পাবো, 30 ফিটের রাস্তা এবং কর্নার, তাহলে এখানে আমরা তো 12-13 তলা সবাই করলে আমরা তো করবো। ওকে, আমাদের পাশে করতেছে হলো 14 তলা। আচ্ছা, B+G+12। ওকে, তাহলে আমরাও যদি করি, আমাদের সেই জমি আমার পরিমাণ আছে, রাস্তা আছে, কর্নার, তাহলে আমাদের কিন্তু 12টা ফ্ল্যাট যৌথ থাকবে। আচ্ছা, 12টা ফ্ল্যাট যৌথ থাকবে। জি, তাহলে আমরা কিন্তু 12টা ফ্ল্যাটে আমরা বিক্রি করলেও কিন্তু অনেক টাকা আমাদের অ্যামাউন্ট আমরা পাবো তখন। এই সস্তার টাকায়, এই কম টাকায় কিনেও কিন্তু অংশীদার আমরা সবাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তো এখন আপনারা কবে থেকে এটা জমি তো শেয়ার মূল্য এখন আপনার 7.5 লাখ টাকা? জি, 7.5 লাখ টাকা। এটা কি এখন যদি কেউ নিতে চায় সাথে সাথে রেজিস্ট্রি করে দিতে পারবে? হ্যাঁ, দেওয়া যাবে। যদি কোনো ভাই বলে যে ভাই আমি বানা করব না, বা আমি টাকা রেডি আছে, জাস্ট আসবো, অনেকেই হয়তো মনে করে অনেক জায়গায় বিভিন্ন সময় ঝামেলা হয় তো, টাকা নিয়ে জমি বুঝে পায় না বা তাকে রেজিস্ট্রির মধ্যে দেয় না, সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি করে বলবো যে ভাই এখানে টেনশন করার কিছু নাই, আমার কাছে যোগাযোগ করেন, আমার অফিসও কাছে, বাড়িও কাছে আমার ভিজিট করেন, দেখেন, দেখার পর যদি আমার ভালো লাগে আগাইয়েন। আর এখানে আপনি যদি চান আমার রেজিস্ট্রি হিসেবে টাকা দেবেন, রেজিস্ট্রি করার পরে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আর এটা আমার নামই আছে। ওকে, আমার নামে আছে বিধে আমি 2টা বিক্রি করবো, আমার পার্সোনাল কারণেই। আচ্ছা আচ্ছা, মানে আপনার পার্সোনাল কারণে আপনার নামে আছে, আপনি আমি বিক্রি করব, আমার নামে আছেরও বেশি, আমি 2টা বিক্রি করব। আচ্ছা আচ্ছা, 2টা সেল করবেন। 2টা সেল করব। কবে থেকে তাহলে আপনারা ধরেন কাজ শুরু করবেন? এখন যেহেতু 7.5 লাখ টাকা জমি। আচ্ছা, কাজটা দেখেন, আমি একটু ওই সাইডে গেলে দেখাইতে পারতাম ভাই। এখানেও দেখেন ওই যেটা কলেজের কাজ চলে, ওই যেটা কলেজ ডেভেলপিং কাজ চলছে, ওই যেটা কাজ চলছে, এখানে কিছু টেনজেট কাজ চলে, ওই পাশে 12 তলাটা বিল্ডিং কাজ চলে। আচ্ছা, মানে টুকটাক কাজ চলে। আমরা চাচ্ছি যে সুয়ারেজ লাইনের কাজ চলে, আমরা চাচ্ছি যে আরো কিছুদিন ওয়েট করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা 2-3 বছর হইতে পারে, কম বেশি হইতে পারে। ওয়েট কেন করবেন কিছুদিন? ওয়েট করবো যে এই জন্য, একটা বাড়ি করলে তো আসলে বাড়ি করা সহজ, একটা বাড়ি করাটা সবকিছু আশেপাশে পরিবেশটা একটু উন্নত হোক। আচ্ছা আচ্ছা, এই কারণে বাড়ি করলে করা যাবে, কারেন্ট আছে, সিকিউরিটি আছে। এখন যদি কেউ 7.5 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে রাখে, আপনি 2 বছর ওয়েট করবেন, তার নামে জমি থাকবে, এখানে তো কোনো হারানি কিছু নাই, তার নামে ছাপকলা দলিল থাকবে, রেজিস্ট্রি থাকবে, সে কাগজ যাচাই বাছাই করে প্রয়োজন কিনবে, আমার অফিসে আসবে, দেখবে, যাচাই করবে, আমার ওপারে কাজ চলে আমি নিজে জানেন। যদি ওখানে সে এসে দেখে মনে করে দেন এখানে আমার মাধ্যমে আশা দেয়, আমার কাছে খবর নেবে, মানুষ একটা খবর না নিয়ে অপরিচিত লোকজনে কেন সে টাকা পয়সা। 2-2.5 বছর পরে যদি সে বলে যে ভাই এখন আমি বিক্রি করব, তখন কি দামে সেল করতে পারবে? 100% বাড়তেছে, 100% পারবে। এটা তার নামে যেহেতু জমি, সে বিক্রি আমার না জানিয়ে বিক্রি করলো তো আমার কিছু করার থাকবে না, কারণ তার নামে দলিল। সেক্ষেত্রে প্রফিট আসবে, কিন্তু 2 বছর একটা ইনভেস্ট করে অবশ্যই আসবে। দেখেন এখানে অনেক আগে 2.5 লাখ 3 লাখ টাকা শেয়ার বিক্রি হয়েছে, এখন সে 7-8 লাখ টাকা। এটা তো দেশের প্রেক্ষাপট চেঞ্জ হলে শেয়ারের দাম 10-12 লাখ টাকা হবে, সেটাই। কারণ সুয়ারেজ লাইনের কাম টাম শেষ হোক না ভাই, বাড়ি কিছু কাম দিলে শেয়ার দাম 10, কেন ওভার আমি জাস্ট ওই বিল্ডিং গুলো দেখাইলেনি, শুধু খেওয়া পরে যাবেন, ওভার দেওয়ার মাত্র এই পরিমাণ, এই ফ্ল্যাটের সাইজ। আমি যারা ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদ এলাকাটা বিক্রি করি, আমার ওখানে 2-4টা শেয়ার আছে, ওখানে 34 লাখ টাকা বিক্রি করি। 34 লাখ টাকা, 34-33 লাখ টাকা একটা অ্যাপার্টমেন্ট মানে জমি, ল্যান্ড শেয়ার। ল্যান্ড শেয়ারই 34 লাখ। হ্যাঁ, এই মাপের। আচ্ছা আচ্ছা, সেটাই। 5.5 কাঠার উপরে 2 ইউনিট করব, ওইটা আমার 33 লক্ষ টাকা বিক্রি করতেছি। জমি, শুধুমাত্র জমি মাত্র। আবার কনস্ট্রাকশন খরচ সেটা তো আলাদা, ভিন্ন জিনিস, সেটা যেটা আসে। আচ্ছা, এখানে কনস্ট্রাকশন খরচ কেমন লাগতে পারে? এখানে ভাই বর্তমান যদি হিসাব করি, বর্তমান হিসাব করলে আমাদের 2200-2300 টাকা স্কয়ার ফিট আসে। 2200-2300 টাকা। সেই ক্ষেত্রে দেখা যায় পুরো কমপ্লিট হইতে কেমন লাগতে পারে? পুরো কমপ্লিট হইতে মনে হয় আরো 30 লাগবে আনুমানিক, কম বেশি। জমিটা বাদ দিয়ে, জমি মূল্য বাদ দিয়ে, তার মানে 40 লাখের কমে হয়ে যাবে। হ্যাঁ, 35-37 লাখ টাকা একটা ফ্ল্যাট পাবে, যার ভ্যালু করার পর এখানে 70-80 লাখ টাকা দাম হবে। যখন আমি যদি করার সেই পক্ষেপাতে হিসাব করেন 5 বছর পর কি হবে, তখন 70-80 লাখ টাকা এই ফ্ল্যাটটা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। পার্কিংটা মানে যদি আমরা বেসমেন্ট করি সবাই পাবে, বেসমেন্ট না করলে কিছু শর্ত থাকলে ওটা আলোচনা করে সদস্যদের মাধ্যমে আমরা আলোচনা করে সবার মতামত নিয়ে এটা করবো। আচ্ছা আচ্ছা, যদি বেসমেন্ট করি সবাই পাবে, আর বেসমেন্ট যদি না করি, যদি গ্যারেজ চাহিদার উপর বুঝতে হবে আমাদের। আমরা তো মিটিং কল করি, আমরা প্রত্যেকটা কাজ ধরার আগে সবার মতামত নেই, পরামর্শ নিয়ে আমরা কাজ শুরু করি। সেই পরামর্শে চলে আসবে যে ভাই আমরা বেসমেন্ট করবো কিনা। যদি সবার গ্যারেজ চাহিদা দেয়, আমাদের সবার গ্যারেজ লাগবে, তাহলে বেসমেন্ট করবো, কারণ বেসমেন্ট করলে অনেক টাকা খরচা হয়। এই টাকা তো সবারই, আমাদেরই টাকা,
টাকা তো কেউ আলাদাভাবে কেউ ইনভেস্ট করবে না। তাহলে সেই অনুপাতে যদি আমাদের গ্যারেজের চাহিদা না থাকে তাহলে আমি এনে অত টাকা ইনভেস্ট করে লাভ কি? আচ্ছা আচ্ছা তাহলে আমার যার গ্যারেজ চাহিদা আছে তারকে গ্যারেজ দেবো, একটা আলোচনার মাধ্যমে এটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চমৎকার। তাহলে কেউ যদি শেয়ার নিতে চায় এখন রেডি আছে, যে কোনো ready। সময় রেজিস্ট্রি করে দিতে পারবেন। হ্যাঁ। আর এটা যেহেতু আসলে ডেভেলপিং এরিয়া, সুতরাং এখানে কিন্তু ইনভেস্ট করে রাখলে অনেক ভালো কিছু করা যাবে। আর ভালো কিছু বলতে তো আসলে এরকম লোকেশনে জমি বা লোকেশনে পাওয়াও ফ্ল্যাট কঠিন। পাওয়া এটা কিন্তু কঠিন। সেটাই। কারণ এইটা যদি আমি দুটো বিক্রি না করতাম এখানে কিন্তু কোনো লোক 10 লাখ 20 লাখ দিয়ে ওটা শেয়ার পাইতো না। শেয়ার পাইতো না, হ্যাঁ এটাই নিয়ম। সেটাই কারণ এগুলো তো অ্যাভেলেবল না, কর্নার প্লট তো অ্যাভেলেবল না। অ্যাভেলেবল না। এই পুরো মানে লাইনের এটার ভিতরে তো একটা একটা ভ্যালু corner। আছে। এই মাঠের সাথে একটা প্লট, মাঠের সাথে তো 50টা প্লট পড়ে নাই। সেটাই সেটাই, মসজিদে এই মসজিদ রোড হিসেব করেন, এগুলি তো সবসময় সব লোকেশন জমি পাওয়া যায় না। পাওয়া যায় না। কারণ আমার অনেক ভিতরে আমি অ্যাড দেখছেন, বা ভিতরে আমি দুইটা আমার আমি অ্যাড দিচ্ছেন, দেখছেন সেই লোকেশন কোথায়, অনেক ভিতরে। অনেক ভিতরে। আর এখান থেকে এই ব্লক একদমই কাছে, একদমই কাছে এই ব্লক। যদি আমি নদীরও চিন্তা করেন যে আমি খেওয়া পরে যাবো, তাও দেখেন সদকারের ওভার জিন্দিরা থেকে মানুষ যাচ্ছে না, ওভার জমির দাম কি কম? না, অনেক। আমি এখান থেকে বাসা বাড়ি করে ঢাকা মানে ওভার উঠলে আমি সবকিছু শুধু শুধু পাচ্ছেন। সেটাই। আর এখানে সব হয়ে যায় ভাই, বাড়িঘর হইলে কোন টেনশন নাই, মসজিদ আছে, ওই যে কলেজের কাজ চলে, এখানে মিনা বাজারে আছে, এখানে স্কুল হবে কোথায়, কলেজ হবে কোথায়, সব সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে, ম্যাপে সব দেখতে মানে পাবেন। পরিকল্পিত আর কি, সব পরিকল্পিত শহর এটা। ওকে, তো গিয়াস ভাই অনেক অনেক ভালো লাগলো আপনার এই প্রজেক্টে এসে। 1620 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে, যারা নিতে চান মাত্র 7.5 লাখ এটা টাকায়। কিন্তু ওই জমি ছাড়ার পরে রাস্তাটা, জমি কিন্তু অনেক বেশি আমার। হ্যাঁ 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 আমি বলছি রাস্তা ছাড়ার পরে কি পাবে ওইটা কিন্তু বলছি আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। আর আমার যদি কোনো ভাই রেডি ফ্ল্যাট বা রেডি প্লটে কাজ চলে, বা একতা চন্ডিমা ঢাকা উদ্যানে যদি কেউ শেয়ার নিতে চান, এই আমি ব্যক্তি আমার সাথে যোগাযোগ করলেই হবে। Okay. কারণ আমার নিয়ন্ত্রণেই আছে ইনশাআল্লাহ, আমি তত্ত্বাবধানে আছি। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি, ইনশাআল্লাহ, সবাই ভালো ইনশাআল্লাহ। থাকবেন, দর্শক জি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।